এটার নাম হচ্ছে হোয়াইটল্যান্ড, অর্থাৎ ভিজা জায়গা। যেসব পাখিরা ভিজা পানির মধ্যে বসতে চায় তাদের জন্য এই জায়গাটা বানানো হয়েছে। আর এর পাশে হচ্ছে ব্যাম্বো গার্ডেন। এটাই হচ্ছে ব্যাম্বো গার্ডেন। আমরা এখন ব্যাম্বো গার্ডেন দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান। ইকো পার্কের প্রথম পার্টে আপনারা দেখছেন আমরা গোলাপ গার্ডেন পর্যন্ত আসছি, এরপর তারাকোটা মন্দির এর রিপ্লিকা শেষে পরে আমরা এখন দ্বিতীয় পার্টে আসছি। দ্বিতীয় পার্টে আমরা এখন ব্যাম্বো গার্ডেনে আসছি। এটা হচ্ছে ব্যাম্বো গার্ডেন। আর এইটা হচ্ছে সেই লেক। আমরা ওই অপোজিট পাশেই ছিলাম, ওখান থেকে ঘুরতে ঘুরতে আমরা এই পাশে আসছি। এই ইকো পার্কটা মূলত একাধিক গার্ডেন নিয়ে গঠিত একটা বিশাল বড় পার্ক। এই পার্কের মধ্যে, ইকো পার্কের মধ্যে আরো ছোট ছোট অনেকগুলো পার্ক আছে যেগুলো অনেক বিশাল বিশাল। সেগুলো প্রতিটা আমরা ঘুরে ঘুরে এখন দেখতেছি। এটা হচ্ছে ময়ূর ওয়ান্ডার্স। ময়ূরের ভাস্কর্য পানির লেকের মধ্যে বানিয়েছে। এখন আমরা যাব বাংলা গ্রামে। আর বাংলা গ্রামে যাওয়ার জন্য ডাকতেছে আমাদেরকে, দেখেন। আমি এখন বাংলার গ্রাম প্রবেশ করছি। আর প্রবেশ করতে সামনে পড়লো কৃষকরা ধান রোপণ করতেছে জমিতে। আর এই গ্রামে প্রবেশ করতে আলাদা টিকিট লাগে, যেটার মূল্য 10 টাকা। একটু সামনে আসতেই কৃষক হাল চাষ করতেছে জমির জন্য। দুইটা গরু দিয়ে, দেখেন। আর কৃষকের জন্য তার ওয়াইফ ভাত নিয়ে আসছে। এটা হচ্ছে রথ, যেটা দিয়ে হিন্দুরা তাদের জগন্নাথ পূজার সময় রথ টানে। সেই রথ এখানে রাখা হয়েছে গ্রামের প্রবেশ করতে সামনে পড়ে। এগুলি হচ্ছে বেগুন ছাড়া, এখানে অনেক রকম শাকসবজির চাষ করা হচ্ছে। আর আমাদের মাসি এখানে গাছ রোপণ করতেছে শাকসবজির, দেখেন আপনারা। আমরা এখন সামনের দিকে যাচ্ছি, গ্রামের ভিতরে প্রবেশ করতেছি। প্রবেশ করতে গ্রামের মধ্যে অনেকগুলো ছোট ছোট কুড়োঘর মতো, দেখতে খুব সুন্দর লাগতেছে। আর সেখানেই ঘরের সামনে একটা বাচ্চা বই নিয়ে পড়তেছে। উঠানের মধ্যে শাকের ক্ষেত করছে, লাল শাক ক্ষেত। ঘরগুলি মাটির তৈরি, মাটির ঘর। খুবই সুন্দর দেখতে ঘরগুলি, মাটি আর ছাউনি দিয়ে বানানো ঘরগুলি। একদম বাস্তব ঘরের মতো করে বানানো হয়েছে। আর দূর আমাদের মাসি আর একটা দাঁড়িয়ে দেখতেছে আমাদেরকে, আমরা আসতেছি যে তাদের গ্রামে। কেমন আছেন মাসি, ভালো আছেন? আমি আসছি আপনাদের গ্রামটা দেখার জন্য। আপনাদের গ্রামটা খুবই সুন্দর। সামনের দিকে যাচ্ছি, এখানে একটা ঘর, বউ, আয়না বুড়ির ঘর নামটা। এটা হচ্ছে চাষ করার জন্য, হাল চাষ করে রাখছে ধান রোপণ করার জন্য। আর আমার আরেকটা মাসি তার বাচ্চাকে কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে ভাত নিয়ে তার কৃষকের জন্য। গ্রামটা খুবই সুন্দর দেখতে, খুব সুন্দর লাগতেছে। এখানে মূলত কলকাতার গ্রামকে তুলে ধরা হয়েছে। কলকাতার গ্রামীণ পরিবেশ কেমন হয় এবং গ্রাম দেখতে কিরকম হয় তা এখানে গ্রামের মাধ্যমে তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের জন্য। এটা হচ্ছে একটা পালকি, গ্রামীণ সেই ঐতিহ্য ধরে রাখছে গ্রামের। আমাদের মাসি মাটির পাতিল বানাচ্ছে। গ্রামটা খুবই সুন্দর করে সাজিয়েছে তারা, একদম গ্রামের মতো করে ডিজাইন করছে। মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুলে যাওয়ার সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। এক গ্রামীণ পরিবেশটাকে একেবারে গ্রামের মতো করেই করা হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। আমি পুরো গ্রামটা ঘুরে ঘুরে দেখতেছি। মেয়েরা স্কুলে যাওয়ার জন্য সাইকেল নিয়ে প্রস্তুত আছে। আর গ্রামের বিভিন্ন লোকেশনগুলো এত সুন্দর করে বানানো হয়েছে, অবিকল গ্রামের মতো। আমাদের মাসি গোবর দিয়ে লাকড়ি বানাচ্ছে, শুকাইতে দিছে। আর এটা হচ্ছে গোয়ালঘর। গোয়ালঘরে দুইটা গরু আছে। আমাদের আরেকটা মাসি গরু থেকে দুধ দোয়াচ্ছে, ওই পাশ দিয়ে দেখি। এই তো আমাদের মাসি গরু থেকে দুধ দোয়াচ্ছে।
মাসি, গরু কতটুকু দুধ দিছে? এখন আমরা চলে যাচ্ছি আর একদিকে। এটা মূলত গ্রামটা আপনার ডেমো হলো। এখানে যে শাক সবজিগুলো দেখতেছেন এগুলো সবগুলো রিয়েল, এগুলো সত্যিকার ক্যাত করছে এখানে যারা এই গ্রামটা পরিচর্যা করে, এটার রক্ষণাবেক্ষণ করে তারা। মাস্টার মশাই বাচ্চাদেরকে পড়াচ্ছে তার ঘরের সামনে, দুজনকে কান ধরে দাঁড় করাই রাখছে পড়া না পড়ার কারণে, একজন থেকে পড়া নিচ্ছে। বাচ্চারা মাস্টার মশাইয়ের কাছে পড়তে আসছে, ছাত্ররা মাস্টার মশাইকে পড়া দিক আর আমরা অন্যদিক থেকে ঘুরে আসি। তার ততক্ষণে আমি এখন আসছি এই পাশ দিয়ে দেখবো কি আছে। আমাদের মাসি আর একটা চাল ঝাড়তেছে, আর আমার চাচা সামনের দিকে যাচ্ছে হেঁটে। চাচা কিন্তু রিয়েল মানুষ, বাকিগুলো মুক্তি হলেও চাচা কিন্তু রিয়েল মানুষ। এখানে এটা কিসের আসর দেখি, চণ্ডী মণ্ডপের মধ্যে মশাই, দাদু মশাই হুক্কা টানতেছে, আর আমার আরেক চাচা বসে আছে দেখতেছেন চণ্ডী মণ্ডপে তাদের। এখন আমি এ পাশ দিয়ে যাব। আমার আর একটা দাদা পুকুরের মধ্যে জাল মারতেছে মাছ ধরার জন্য। গ্রামটা কিন্তু ছোটখাট তেমন ছোট ছোট নয়, মোটামুটি একটা পাড়ার সমানই গ্রামটা, অনেক বড়। হ্যাঁ, বাচ্চারা ছোট খেলতেছে, মার্বেল খেলতেছে ক্ষেতের মধ্যে। দেখেন বাচ্চারা মার্বেল খেলা খেলতেছে ক্ষেতের মধ্যে। বাচ্চারা খেলা খেলুক, আমি এই পাশ থেকে ঘুরে আসি ততক্ষণে। এ পাশ দিয়ে কি আছে দেখি আরো গ্রামের। গ্রামটা কিন্তু সত্যি খুব সুন্দর। এখানে গরু বাহির হইছে চড়ার জন্য। আর এই পাশ দিয়ে দেখি কয়েকটা ঘর আছে গ্রামের। এইখানে চায়ের দোকানে দুজন উম, চা খাচ্ছে, পটলদার চায়ের দোকানে বসে চা খাচ্ছে তারা। কেমন আছেন? এখন আমি চলে আসছি গ্রামের বাজারে। এটা হচ্ছে গ্রামের বাজার। বাজারের মধ্যে মাসি তরকারি নিয়ে বসছে, কাকু তরকারি নিয়ে আসছে, আমার চাচা তরকারি নিয়ে আসছে। কি তরকারি বিক্রি করতেছে দেখি চাচা। গ্রাম বাজারটা কিন্তু খুবই সুন্দর। চাচা এখানে অনেক রকম তরকারি নিয়ে আসছে। ক্রেতা না থাকার কারণে মাথা নিচু করে বসে আছে আমার চাচা। কি চাচা মন খারাপ? কাস্টমার নাই? আমার আরেক চাচা মাছ বিক্রি করতেছে, মাছ কুটতেছে, আর ক্রেতা একজনের মাছ দরদাম করতেছে। দেখেন বাজারটা কিন্তু খুবই সুন্দর করে বানানো হয়েছে, দেখতে খুব সুন্দর লাগতেছে। অনেক বিক্রেতা আছে, অনেক ক্রেতা আছে। কি চাচা, আপনার তরকারির দাম কত? কি মন খারাপ নাকি? বসে আছেন কেন মাথা নিচু করে? কাস্টমার নাই? এই দাদার কাছে কি কি আছে দেখি। আলু আছে, পটল আছে, ঢেঁড়স আছে। আমার মাসির কাছে কি কি আছে? এটা হচ্ছে হাটখোলা বাজার। হাটখোলা বাজারে ঘুরে ঘুরে দেখলাম বাজারটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা বাজার। এখন আমরা যাচ্ছি সামনের দিকে। এই পাশে কি আছে দেখি, হাঁটে যাচ্ছি। এটা কিন্তু রিয়েল মানুষ। আর এটা হচ্ছে মুক্তি, জমিন চাষ করার জন্য গরু নিয়ে হাল চাষ করতেছে। আর এখানে যে সবজিগুলো দেখতেছেন এগুলো কিন্তু রিয়েল সবজি। এগুলি হচ্ছে বাঁধাকপি চাষ করছে এবং সিমের চাষ করছে, বিভিন্ন রকম শাকের চাষ করছে, এখানে ক্ষেত করছে এরা। এখানে দাম সাত টিবাল রেস্টুরেন্ট এটা। এখন এটা হচ্ছে পুকুর। আমরা এই পাশে আসছি দেখি। এটা হচ্ছে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি না, গরুর গাড়ি। গরুর গাড়িতে সবাই ছবি তুলতেছে। আমার এই গরুর গাড়িটা সবাই ছবি তুলতেছে, উনি বারণ করতেছে ছবি না তোলার জন্য ওনার গরুর গাড়িতে। এখন আমরা চলে আসছি সোলার ডোম রিনিউয়েবল দেখার জন্য। গ্রাম বাংলা ভিলেজ থেকে আমরা বের হয়ে গেছি, এখন এই পাশ দিয়ে যাচ্ছি। এটা একটা অফিস মনে হয়, সম্ভবত হোটেলের মতো করে বানানো হয়েছে। আর এটা হচ্ছে হার্বাল গার্ডেন, এখানে বিভিন্ন রকম হার্বাল ওষুধের গাছ। এটা হচ্ছে স্ক্লেপটার গার্ডেন, স্ক্লেপটার
স্ক্যাল্পচার গার্ডেনের মধ্যে কি আছে দেখবো আমরা এখন। স্ক্যাল্পচার গার্ডেনের ভিতরে প্রবেশ করছি। গার্ডেনে ঢুকতেই এন্ট্রি জায়গায় গেটটা খুবই সুন্দর। এখানে বিভিন্ন ভারতের ঐতিহাসিক স্থাপত্য এবং বিভিন্ন ইতিহাসকে সংরক্ষণ করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে ভারতের ইতিহাস ঐতিহ্যকে। এখানে দেখতেছেন বিভিন্ন ঐতিহাসিক ব্রিটিশ সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্য এবং বিভিন্ন দার্শনিকদের ছবি এবং তাদের কার্যকলাপকে এখানে তুলে ধরা হয়েছে মানুষের জন্য, যাতে মানুষ বুঝতে পারে এগুলো দেখে। ভারতবর্ষের বিখ্যাত ব্যক্তিদের ছবি এবং ভারতের ইতিহাসকে এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে দর্শনার্থীদের জন্য। এই স্ক্যাল্পচার গার্ডেনে ভারতের বিভিন্ন ইতিহাসকে তুলে ধরছে। আমি এই স্ক্যাল্পচার গার্ডেনের পুরোটা আমার বন্ধুদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য তুলে ধরার চেষ্টা করছি। পুরো স্ক্যাল্পচার গার্ডেনটা হেঁটে হেঁটে সম্পূর্ণ গার্ডেনটাকেই তুলে ধরার চেষ্টা করছি। এই স্ক্যাল্পচার গার্ডেনটা এত বিশাল যে ভালো করে ভিডিও করতে গেলে, সব কিছুকে সুন্দর করে তুলে ধরতে গেলে এটার জন্য প্রায় আধা ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। অনেক বিশাল একটা গার্ডেন। এখানে ভারতের ইতিহাসকে এবং ভারতের বিখ্যাত সকল ব্যক্তিদেরকে খুব সুন্দর করে দর্শনার্থীদের জন্য তুলে ধরা হয়েছে এবং ভারতের ইতিহাসকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে গার্ডেনের শেষ গেট। এদিক দিয়ে বন্ধ করে রাখছে, কিন্তু যেদিক দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বাইর হওয়ার পথ রাখছে। দেখতেছেন ভিউয়ার্স, এখানে ভারতের ইতিহাস এবং বিখ্যাত সকল ব্যক্তিদেরকে খোদাইকৃত করে সুন্দর করে তুলে ধরছে এবং দর্শকদেরকে ভারতের ইতিহাসকে জানার জন্য এবং ভারতের বিখ্যাত ব্যক্তিদেরকে চেনার জন্য খুব সুন্দর করে এখানে তৈরি তুলে ধরছে। এই স্ক্যাল্পচার গার্ডেনটা দুই ভাগে বিভক্ত। এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হওয়ার মতো করে বানানো হয়েছে, তাই এটা পিছনের গেটটা বন্ধ রাখছে। এখন আমরা চলে আসছি হেলিকন গার্ডেন। আরেকটা গার্ডেনে চলে আসছি, একটা গার্ডেন থেকে ঘুরে এখন আরেকটা গার্ডেনে চলে আসছি। এই ইকো পার্কের মধ্যে প্রায় 21 থেকে 22টা গার্ডেন নিয়ে গঠিত। ইকো পার্কটা অনেক বিশাল। আমরা এখন হেলিকন গার্ডেনের মধ্যে আছি। হেলিকন গার্ডেনটা খুবই সুন্দর। দূরে দেখা যাচ্ছে ঝর্ণা, যেটা আর্টিফিশিয়াল ভাবে বানানো হয়েছে। ঝর্ণাটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। এইটার নাম হচ্ছে ইকো আইল্যান্ড। এটার চারপাশে লেক এবং মাঝখানে একটা আইল্যান্ড আছে। আর এই লেকের মধ্যে বোটিং করারও সুবিধা আছে। চাইলে দর্শনার্থীরা এখানে বোট নিয়ে আইল্যান্ড লেকের মধ্যে ঘুরতে পারে এবং এখানে অনেকজনে অলরেডি বোটিং করতেছে, দেখতেছেন আপনারা। আইল্যান্ডটা খুবই সুন্দর, পাহাড়ের মতো উঁচু এবং তার মধ্যে একটা ঝর্ণা আছে, দেখতে খুবই সুন্দর লাগতেছে। দেখতেছেন ভিউয়ার্স, অনেকে বোটিং করতেছে। টাটা বাই বাই। দেখতেছেন আইল্যান্ডটা খুবই সুন্দর। আর আইল্যান্ডের পাশের ওয়াকওয়ের পাশেই বিভিন্ন রকম ফুলের চারা রোপণ করা হয়েছে। বিভিন্ন রকম ফুলের গাছে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আমি এখন সামনের দিকে যাচ্ছি, আইল্যান্ড থেকে বাইর হয়ে আরেকটা আইল্যান্ডে, আরেকটা পার্কে ঢুকবো। এটা হচ্ছে সেই ইকো আইল্যান্ড। আইল্যান্ডটা খুবই সুন্দর, মাঝখানে একটা আইল্যান্ড এবং চারপাশে লেক। দেখতেছেন ভিউয়ার্স কত দর্শনার্থী। এখন আমি চলে আসছি বাটারফ্লাই গার্ডেন। এটা হচ্ছে বাটারফ্লাই গার্ডেন। এখানেও প্রচুর প্রজাপতি, হরেক রকমের এবং নানা রকম বর্ণের প্রজাপতিতে ভরা এই গার্ডেনটা। আর এটা হচ্ছে স্ক্যাল্পচার গার্ডেনের পিছনের সাইড গেট। আমি সামনের দিকে যাচ্ছি ভিউয়ার্স। সামনে কি আছে? নতুন গার্ডেন। এটা হচ্ছে স্ট্যাচু অফ দুর্গার মূর্তি। আর এটার পাশে হচ্ছে আরেকটা চিলড্রেন গার্ডেন। ওইটা হচ্ছে চিলড্রেন গার্ডেনের গেট। ওইদিকে চিলড্রেন গার্ডেন যেতে হয়।
দুর্গার পিছনে আরেকটা স্ট্যাচু আছে, এটার নাম ঠিক জানা নেই আমার। এটা সম্ভবত এখন আমরা যাচ্ছি চিলড্রেন গার্ডেন এখানে। আর চিলড্রেন গার্ডেনের গেটটা খুবই সুন্দর করে শিল পাথর দিয়ে টানেলের মতো করে বানানো হয়েছে। দেখতেছেন এখানে অনেক ছোট ছোট বাচ্চারা প্রবেশ করতেছে খেলাধুলা করার জন্য। এখানে চিলড্রেনদের জন্য নানা রকম অ্যাক্টিভিটিসের আইটেম রাখা হয়েছে যাতে বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতে পারে। আর আমি এখন আসছি আরেকটা পুকুরের পাশে। ওই দেখতেছেন মৎস্যকুমারী বসে আছে পুকুরের মধ্যে। এটা হচ্ছে একটা পুকুর এবং ফোয়ারা সহ। আর এটা হচ্ছে মৎস্যকুমারী বসে আছে পুকুরের পাড়ে। এখন চিলড্রেন পার্ক থেকে আমি বাহির হয়ে যাব আরেকটা টানেলের মধ্য দিয়ে। চিলড্রেন গার্ডেন দুই পাশে দুইটা শিল পাথরের টানেল দিয়ে সাজানো হয়েছে গার্ডেনটা। এবং আমি সামনের দিকে যাচ্ছি, এখন চলে আসছি আমি রেন গার্ডেন। এটা হচ্ছে রেন গার্ডেন, বৃষ্টির বাগান। এখানে বৃষ্টি হচ্ছে দেখতেছেন ভিউয়ার্স, প্রচন্ড বৃষ্টির মতো করে বানানো হয়েছে এটা। বৃষ্টি হচ্ছে দেখতেছেন ভিউয়ার্স, আমরা এখন বৃষ্টির গার্ডেনে। আর আমার এই যে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আমাকে কোনো কিছু জানার থাকলে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ নিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।